আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো আজকের পার্টে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমাদের এই টেলিকম অ্যাপ্লিকেশনে কিভাবে রিচার্জ করতে হয়, কিভাবে অ্যাডমিন প্ল্যান নোটিফিকেশনটা চাইলে সাকসেস করতে হয়। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমাদের এটা ম্যানুয়ালভাবে রিচার্জটা। পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমাদের এই সার্ভারে এপিআই সার্ভারে কিভাবে অটো রিচার্জ হয়, কত দ্রুত রিচার্জটা হয়, এগুলো সকল কিছু দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওর মাধ্যমে। তো বেশি কথা না বলে আমি দেখাই দিই আমাদের এই অ্যাপ্লিকেশন থেকে কিভাবে রিচার্জ করতে হয়। তো দেখেন আমাদের ব্যালেন্সে টাকা আছে 500 টাকা। তো আমি এখন কি করব, রিচার্জের উপর এটা ক্লিক করব। এখানে ক্লিক করবার এখানে দেখবেন আপনাদের যত কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে সকল কন্ট্যাক্ট নাম্বার এখানে শো করবে। তো আপনারা যে নাম্বার রিচার্জ নেবেন নাম্বারটা এখান থেকে চাইলে চয়েস করে নিতে পারেন, অথবা এখান থেকে আপনারা টেক্সট করে আপনি নাম্বারটা আপনারা খুঁজে নিতে পারেন। তো আমার নাম্বারটা আমি এখান থেকে খুঁজে নিতেছি। তো ইমরান আমার নাম্বারটা চলে আসে। তো এখানে আমি ক্লিক করি, অ্যারো বাটনের ওটা ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমার যে অপারেটর এটা কিন্তু এখানে শো করতেছে রবি। এখান থেকে আমরা কি করব, কত টাকা ব্যালেন্স নেব, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, অথবা আপনারা এখান থেকে টেক্সট লিখেও আপনারা ব্যালেন্স নিতে পারেন। তো আমি সাধারণত 20 টাকা রিচার্জ নিয়ে দেখাবো। তো 20 সিলেক্ট করলাম। আমাদের মেইন ব্যালেন্সে কত টাকা আছে এইটাও কিন্তু দেখতে পারবো এখান থেকে, যে 500 টাকা আছে। তো এখানে কি করব, রিসার্চ করুন, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডমিন প্ল্যান একটা নোটিফিকেশন চলে যাবে। দেখেন আমাদের অ্যাডমিন প্ল্যান কিন্তু একটা নোটিফিকেশন এসেছে যে 20 টাকা রিচার্জ দেওয়ার অনুরোধ করছে, তাড়াতাড়ি দিয়ে দিন। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে ব্যাকে আসবো। তো আমাদের ব্যালেন্সে টাকা ছিল 400 500 টাকা। এখন কিন্তু আমাদের ব্যালেন্স থেকে 20 টাকা কেটে নিয়েছে। এখন ব্যালেন্সে টাকা আছে 480 টাকা। আমি যে এইমাত্র রিচার্জটা করছি এটার হিস্ট্রি দেখার জন্য অর্ডার হিস্ট্রি এখানে একটা ক্লিক করব। এখানে কিন্তু এইমাত্র যে 20 টাকা রিচার্জ করছি এটা কিন্তু এখানে পেন্ডিংয়ে পড়ে আছে। তো এটা সাকসেস করার জন্য আমরা কি করব, অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব। আমাদের যে অ্যাডমিন প্ল্যান এটা ওপেন করব। ওপেন করবার এখানে লেখা আছে রিচার্জ। রিচার্জের উপর এটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে যে নতুন অর্ডার এইটা কিন্তু চলে আসে। তো আমরা কি করব, এখানে ডাবল ক্লিক করে নাম্বারটা কপি করে নেব। নাম্বারটা কপি করার পর আমরা কি করব, বিকাশ, নগদ, রকেট ম্যানুয়াল অ্যাপ্লিকেশনের জন্য বিকাশ, নগদ, রকেট এগুলো থেকে আপনি রিচার্জ পাঠিয়ে সাকসেস করে দেবেন। অথবা আপনার অন্য কোনো প্ল্যাটফর্ম যদি থাকে রিচার্জ করে দেওয়ার জন্য, বা রিটেলার সিম থাকলে রিটেলার সিম থেকে রিচার্জ দিয়ে তারপর সাকসেসের উপর এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার ওই ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন চলে যাবে যে রিচার্জটা সাকসেস করা হয়েছে। তো এখান থেকে আমি সাকসেস অর্ডারের উপরে ক্লিক করি। এখানে কিন্তু হিস্ট্রি দেখা যাবে। যদি এটা আমি বাতিল করে দিতাম তাহলে বাতিল অর্ডারের উপরে এখানে শো করতাম। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আমাদের এখানে যে এটা পেন্ডিংয়ে আছে এটা যদি এখানে আসি, এখন কিন্তু এখানে দেখা যায় এটা সাকসেস হয়ে গেছে। তো এভাবে একটা রিসার্চ করবে বা রিসার্চটা অ্যাডমিন প্ল্যান থেকে সাকসেস করবেন। আশা করি এই রিসার্চের সম্পর্কে এটা কমপ্লিটভাবে বুঝতে পারছেন। তো যাদের এই ধরনের ম্যানুয়াল সার্ভার অথবা এপিআই সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের এপিআই সার্ভার কিন্তু বানিয়ে নিতে পারেন, অথবা ম্যানুয়াল সার্ভার একদম লো প্রাইসে কিন্তু আমরা সার্ভারগুলোও বানাই দিই। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের সার্ভার বানিয়ে নিতে পারেন একদম স্বল্প মূল্যে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।